দুর্নীতিবাজদের রক্ষা করতে দেশে প্রাতিষ্ঠানিক গডফাদার তৈরি হয়েছে। দুর্নীতি কমাতে প্রয়োজন সৎ নেতৃত্বে, তাই আসছে জাতীয় সংসদ নির্বাচনে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। বলেছেন, দুদকের নিরপেক্ষ ভূমিকা চাইলে ক্ষমতায় সৎ সরকার থাকতে হবে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম, আপনাকে স্বাগত। বর্তমান চেয়ারম্যানের বক্তব্যে মোটামুটি এইটা একটা ধারণা বা যদি নেই যে সৎ সরকার মানে সরকারের একটা প্রভাব আছে দুর্নীতি দমন কমিশনের মধ্যে, সেটা হয়তো সৎ হলে প্রভাবটা কম হবে, অসৎ হলে বেশি হবে। তার মানে এখনো প্রভাব মুক্ত হয়নি, আপনি কি তাই মনে করেন? না, জি, ধন্যবাদ। আপনার দুদক চেয়ারম্যান মহোদয় যে কথাটি বলেছেন তার কথায় দ্বিমত করার কোনো আমি সুযোগ দেখছি না। মূলত এই কথাগুলোই আমরা বলে আসছি যে একা দুদকের পক্ষে আপনার দুর্নীতি দমন করা সম্ভব নয়। দুর্নীতি দমন করতে গেলে পাঁচটা কাঠামো লাগে, ফ্রেমওয়ার্ক। তার ভিতরে দুদক হচ্ছে একটা যে দুর্নীতি দমন সংস্থা, তার ছাড়াও লাগে হচ্ছে কার্যকর একটা দুর্নীতি দমন আইন, তাছাড়া লাগে হচ্ছে আপনার কার্যকর সরকারি প্রশাসন, যেটাকে গুড গভর্নেন্স বলে, এবং সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল উইল। এই পলিটিক্যাল উইলটাই সর্বশেষ, মানে কি, পলিটিক্যাল উইলটাই হচ্ছে প্রধান। পলিটিক্যাল উইল যারা রাজনীতিতে করছেন, তা সরকারি বলেন বিরোধী বলেন, তাদের সকলেরই ওই রকম একটি সদিচ্ছা থাকতে হবে যে দুর্নীতিবাজ কাউকেই আমরা নমিনেশন দেব না, নমিনেশন বাণিজ্য তো করবই না। এবং তারপরে যারা সরকারে আসবেন তাদেরকেও অবশ্যই সৎ হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। সেই সাথে দুর্নীতি দমন কমিশনে যারা কর্মরত আছেন তাদেরকেও তো অবশ্যই দুর্নীতি মুক্ত হতে হবে। হ্যাঁ, তাহলেই দুর্নীতি দমন করা, এতগুলো সমন্বিত প্রচেষ্টা না হলে দুর্নীতি দমন করা একা দুদকের পক্ষে সম্ভব হবে না। হয়তো আমরা দুদককে শুধু দোষই দিয়ে যাব। এখন বাংলাদেশের যে বাস্তবতা, আপনি মনোনয়ন বাণিজ্য কথা বাদে দিলাম, মনোনয়ন বাণিজ্য করে নাই, একজন সৎ লোককে মনোনয়ন দেয়া হলো, যে কোনো দল থেকেই হোক না কেন, তার কমপক্ষে 5 কোটি টাকা খরচ হবে। এই টাকাটা কোত্থেকে আসবে একজন সৎ মানুষের? সেইটা সরকারের ভেবে দেখা উচিত যে একজন নির্বাচনের যে খরচগুলো আছে সেইগুলো খরচ কতগুলো কমিয়ে দেওয়া যায়। যেমন ধরেন, অনেক অতিরিক্ত মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি, শো ডাউন করা, তারপরে গাড়ি নিয়ে শো ডাউন করা, 25 লাখ টাকা মঞ্চ খরচ দিয়ে শো ডাউন করা। একজন প্রার্থীর জন্য 25 লাখ টাকা খরচ নির্ধারণ করা আছে। আপনার কাছে মনে হয় এটা বাস্তব এখনকার মতো যায় অবস্থা? তার সাথে সরকার কিছু সুযোগ দিবে, মিডিয়ায় সুযোগ দিবে, তাহলেই তো হয়ে যায়। এখনকার ধরেন ডিজিটাল যুগে এই যে শোডাউন করার, এত এত মানুষ নিয়ে, এত এত গাড়ি নিয়ে, এত এত মোটরসাইকেল নিয়ে শোডাউন করা ইত্যাদি করার তো কোনো প্রয়োজন পড়ে না। ডিজিটাল যুগে নির্বাচনী খরচ অনেকখানি কমিয়ে আনা সম্ভব যদি এই ডিজিটাল ডিভাইসগুলো, এই সুযোগগুলোকে ব্যবহার করা যায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কাজেই যদি আপনি খরচ বাড়িয়ে দেন তাহলে তো সেই টাকার কাছে পরাজিত হবেন যারা অল্প টাকার মানুষ, তাদের পেরে উঠবেন না। আপনি যদি দুর্নীতিলব্ধ টাকার কথা বাদ দেন। আমি ধরে নিলাম আব্দুল মোমেনের কথার মধ্যে এক ধরনের পলিটিক্যাল পার্টিকে এক ধরনের ইঙ্গিত দেয়া আছে, কিন্তু এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নাই। এখন এটা দল, যারা কোনো দলের সদস্য না, অন্তর্বর্তী সরকার, তাদের তো ওই জায়গাটায় গলা চিপে ধরা উচিত ছিল। তারা পারলো না কেন তাহলে? উচিত ছিল, জি জি জি, অবশ্যই। যেমন দুর্নীতি আপনার মানে নির্বাচনের ক্ষেত্রে দুটো জিনিস তো খুবই আপনার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে কালো টাকা, আর একটি হচ্ছে অবৈধ অস্ত্র। এই অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা একইভাবে সেরকম কোনো কিছু উদ্যোগ দেখিনি। আবার যে কালো টাকা, সেই কালো টাকা উদ্ধারের ক্ষেত্রে ভূমিকা নেয়ার কথা ছিল দুদকের, সিআইডির, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে, কিন্তু সেইগুলোর ভূমিকা আমরা খুব একটা বেশি কিছু দেখিনি। কালো টাকা যারা ধরেন বিগত 15 বছর শাসন করে যারা কালো টাকা অর্জন করেছিলেন, তারা তো দেখা যাচ্ছে যে প্রক্রিয়াগতভাবেই নির্বাচন থেকে হয়তো বা দূরে থাকবেন, নির্বাচনে আসবার সুযোগ পাবেন না। কিন্তু এর বাইরে যাদের কাছে কালো টাকা আছে তাদেরকে ধরবার ক্ষেত্রে দুদকের, সেটাও কথা সত্য যে বর্তমানে তো এই সরকার কোনো দলীয় সরকার নয়, একটা নির্দলীয় সরকার, এবং আপনার অন্তর্বর্তী সরকার, যার কোনো মানে যার ইয়েটাই হচ্ছে যে একটা ভালো নির্বাচন দিয়ে
দেশকে গণতন্ত্রের পথে তুলে দেওয়া, এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্যে সকলেই যে সঠিকভাবে কাজ করেছেন তেমনটা আমরা দেখতে পাইনি। সেটা কেন মনে হয়, কেন পারেন নাই সরকার? কেন পারেন নাই, তাদের আন্তরিকতার সীমাবদ্ধতা থাকতে পারে একটা, আবার হয়তো বা তাদের যে মানে আপনার দক্ষতা সেটার একটা সীমাবদ্ধতা থাকতে পারে। তারা কোন দিকে প্রায়োরিটি ঠিক করবেন, হয়তো এই যে আপনার ঐক্যমত্য কমিশনের নামে রাজনৈতিক যে সংস্কার, নানা ধরনের পেছনে নানা সংবিধান ধরনের কাহিনী সংস্কার থাকতে পারে। ইত্যাদি একদম পরিষ্কার সংস্কারের আপনার দিকে কথা। মনোযোগ আপনাকে দিতে গিয়ে অনেক ধন্যবাদ। আমার হয়তো সময় এই একদম সমস্ত শেষ। গুরুত্বপূর্ণ মইদুল ইসলাম, দিকগুলোকে আপনাকে অনেক ধন্যবাদ যদি আপনি ধন্যবাদ। আমাকে শুনে থাকেন। অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।